নমস্কার বন্ধুরা, শিখা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দই বড়া। ভীষণ পছন্দের একটি রেসিপি, বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 200 গ্রাম কলাইয়ের ডাল নিয়েছি। ডালটা খুব ভালো করে ধুয়ে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটা জল ঝরিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা ঠিক এই রকমই ঘনত্ব রাখতে হবে। এবার একটা বোলের মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে দেব হাফ চামচ নুন, হাফ চামচ বিট লবণ, হাফ চামচ মৌরি, হাফ চামচ জিরে। এবার সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন, ডালের ব্যাটারটা যখন খুব ভালো করে ফেটানো হয়ে যাবে তখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। ভালো করে ফেটানোর পর একটা বাটিতে জল নিয়ে ডালের ব্যাটারটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডালের ব্যাটার ভাসছে, তার মানে বুঝতে হবে ব্যাটারটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। ভাজার জন্য কড়াইতে নিয়েছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম করে অল্প অল্প করে ডালের বড়া দিয়ে দেব। বড়াগুলো ভাজার সময় সাইড দিয়ে তেল আস্তে আস্তে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার একটা পাত্রে খানিকটা উষ্ণ গরম জল নিয়ে 1 চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে ভেজে রাখা ডালের বড়া দিয়ে 10 মিনিটের জন্য একটা প্লেট চাপা দিয়ে রাখতে হবে, যাতে বড়াগুলো খুব নরম ও স্পঞ্জি হয়। দই বড়া করার জন্য প্রথমে তেঁতুলের টক মিষ্টি চাটনি তৈরি করতে হবে। তার জন্য নিয়েছি 100 গ্রাম পাকা তেঁতুল। তেঁতুলটা জলে ভিজিয়ে তেঁতুলের কাপ বের করে নিতে হবে। এবার কড়াইতে তেঁতুলের কাপটা ছাঁকনি করে ছেঁকে নিতে হবে। তারপরে দিয়ে দেবো হাফ চামচ নুন আর 3 চামচ মতো চিনি। আর কালার আসার জন্য দিচ্ছি হাফ চামচ রেড চিলি পাউডার। এটা ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। তেঁতুলের টক মিষ্টি চাটনি একদম রেডি। এবার গ্রিন চাটনি তৈরি করে নেব। তার জন্য নিয়েছি পুদিনা পাতা, ধনে পাতা, 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন। এবার মিক্সি জারের মধ্যে সমস্ত উপকরণগুলি দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মানে ধনে পাতার চাটনিটা রেডি করে নেব। পাপড়ি চাট দই বড়ার জন্যে ধনে পাতার চাটনি রেডি। এবার এর মধ্যে দিচ্ছি 1 টুকরো লেবুর রস আর হাফ চামচ নুন। একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেল ধনে পাতার চাটনি। ধনে পাতা চাটনি তৈরি করার পর আমি এবার দই বড়ার জন্য দইটাকে রেডি করে নেব। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার এর মধ্যে দিচ্ছি 3 চামচ চিনি, হাফ চামচ নুন আর হাফ চামচ বিট লবণ দিয়ে সমস্ত কিছু দিয়ে দইটাকে আবারও একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণে টক দই নিয়েছি। দইটা পাতলা করব না, এর মধ্যে চিনি আর নুন দেওয়াতে দইটা একটু পাতলা হয়ে যাবে। দই বড়ার জন্য সুন্দরভাবে দইটাও আমাদের তৈরি হয়ে গেল। জলের মধ্যে বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা একটা করে বড়াগুলো চিপে জল ঝরিয়ে নিতে হবে। খুব আস্তে করে চাপ দিয়ে জল বের করতে হবে, যাতে বড়াগুলো ফেটে না যায়। জলের মধ্যে রাখাতে খুব নরম ও স্পঞ্জি হয়েছে। দই বড়াটা আমি সার্ভ করব। একটা প্লেটে বড়াগুলো নিয়ে নিলাম। এবারে বড়ার ওপরে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন, কোনো পরিমাণই আমি আর বলছি না, সমস্তটাই নিজেদের টেস্টের ওপর ডিপেন্ড করছে। কতটা দই বা কতটা চাটনি আপনারা বড়ার ওপর ব্যবহার করবেন। দিচ্ছি ওপর থেকে গ্রিন চাটনি, তেঁতুলের টক মিষ্টি চাটনিটাও দিয়ে দিলাম। এবার দিচ্ছি অল্প করে একটু চাট মশলা, তারপরে দিচ্ছি একদম সামান্য একটু বিট লবণ। এবার ঝুরি ভাজাটাও ওপর থেকে একটু দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল দই বড়া। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।